স্বাধীন পুরুষ নারীকে দাস হিসেবে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? স্বাধীন পুরুষ নারীকে ক্রয় বিক্রয় করা দাস হিসেবে হারাম, কাবিরা গুনাহ। একবারে বড় পাপের মধ্যে এটা একটা, যে দাস দাসীকে স্বাধীন পুরুষ নারীকে দাস দাসী হিসেবে বিক্রি করে দেওয়া। আমরা শুনি যে বাংলাদেশের মেয়েরা বাহিরে গেলে দাসীর মতো থাকে, শুনি মাত্র। যারা মনে করে তারা নাজায়েজ হারাম কাজ করে, যারা বলে তারাও নাজায়েজ হারাম কথা বলে। চলো, মনের জেনা কি? মনের জেনা কি? মনের জেনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন আয়না তাজনা মানে জেনা হমন নাজর। দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানের জেনা হল ইস্তেমা। দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, মনের জেনা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, ভাবা। আর জেনাল লেসান নুতক, আর জিহ্বার জেনা এভাবে এই বিষয়ে কথা বলা। তাহলে ভাবা পরিকল্পনা, সেটা হচ্ছে মনের জেনা। পরের প্রশ্ন, আমি একটি দোকানে কাজ করি, কিন্তু দোকানের মালিক পুরো দোকান সুদের টাকায় ইনভেস্ট করেছে, মতো অবস্থায় চাকরি করার বিধান? তার খুব ভালোভাবে জানা আছে যে সুদের টাকা দিয়ে এই ব্যবসা চলছে। আর তাকওয়া আলাল ফকাল ফতোয়া একটা হাদিসে আছে, মোমেনদের জন্য এটা মানায় না। তো যারা সত্যিকারী হালাল রুজি উপার্জন করতে চায় তাদের জন্য এরকম জায়গাতে চাকরি না করাই উত্তম, না করাই ভালো। তাতে পাপের সহযোগিতা করা হয়। যদিও এদেশের প্রায় কাজই সুদের সাথে জড়িত, রাস্তাঘাট সুদের সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য যত কলকারখানা আছে সবই সুদের সাথে জড়িত। তারপরেও মানুষ চেষ্টা করুক তার রুজিটা হালাল হওয়ার যেভাবে সম্ভব। চল, আমার পিতা মৃত্যুর সময় অতি অল্প জমি ও আবাদি জমি রেখে যায়, বোনদের কি বসত জমির অংশ দিতে হবে? পিতা মারা গেলে ছেলে মেয়ে জমি জায়গা অর্থ সম্পদ ভাগ করবে অংশ হারে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। বসত বাড়ি তো মেয়ে ভাগ পাবে, এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। এখন ভাই বোন মিলে পরামর্শ করে, যেহেতু বোন এখানে ভিটা বাড়িতে বাড়ি করলে মানাবে না, বরং তার শ্বশুর বাড়ি আছে ভিন্ন জায়গাতে থাকবে, এটা সবচেয়ে ভালো। এই হিসাবে বসত বাড়ির একটা দাম হিসাব করে, জমি চাষ যেগুলো চাষি জমি সেগুলো একটা হিসাব করে তাদেরকে ভাগে পরিমাণে কিছু বেশি দিয়ে দিবে, ভাই বোন আপোষ করে নিবে, এটাই উত্তম ভিটা বাড়িতে বোনকে জমি দেওয়ার চেয়ে। তবে বোন ভিটা বাড়িতে যেভাবে হক রাখে, চাষি জমিতে সেভাবে হক, চাষের জমিতে সেভাবে হক রাখে, চাষের জমিতে যেভাবে হক রাখে ভিটা বাড়িতে সেভাবে হক রাখে। এমতো অবস্থায় ভাই বোনের আপোষে দাম হিসাব করে যেটা ভালো হবে সেটা করে নেওয়াই উত্তম। তাতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই। আমি কলেজে চাকরি নিতে গিয়ে কিছু ঘুষ দিয়েছিলাম, আমার মনে হচ্ছে সেটা ভুল হয়েছিল, এখন আমার করণীয় কি? ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যদি সত্যি ও হকদার হয়ে থাকে আর ঘুষ লাগে তাহলে হলো মাজলুম, যে নিয়েছে ও জালেম। আর যদি ঘুষ দিয়ে কারো হক নষ্ট করা হয়েছে তাহলে এই চাকরি জায়েজ নয়, ছেড়ে দিতে হবে। আবার বলি, সত্যিকারীও নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছে, তবুও কি লেগেছে? টাকা লেগেছে, তখনও মাজলুম, আর যে নিয়েছে সে জালেম। টাকা দিয়ে আরেকজনের হক নিয়েছে, এই চাকরি জায়েজ নয়, এটা ছেড়ে দিয়ে অন্য কাজ করতে হবে।